একখান মোস্ট ইম্পর্টেন্ট কথা কই শোনেন সবাই, সেটা হচ্ছে গিয়া ট্যুরে যেতে সবার ভাল লাগে, বাট জার্নি করতে কারোরই ভাল লাগে না। এম আই রাইট অর রাইট? আমরা চিরচেনা গ্রামটার পেছনে ফালাই দিয়ে আমরা রওনা দিতেছিলাম হইল গিয়া ঢাকার উদ্দেশ্যে, মূলত আলিফের ডাক্তার দেখানোর লাগা। চলে আসছি সাভার থেকে 20 মাইল থেকে একটু ভেতর দিকে যেতে হতো। ভাইরে ভাই, এখানে আইসা একটা জিনিস আমি বুঝতে পারলাম, লাইফে ছ্যাঁকা খাওয়াটা ধোকা খাওয়াটা ইজ মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি জীবনে কোনো দিনও ছ্যাঁকা না খাইয়া থাকেন তই আপনি শেষ। আপনার লোকে কেমনে যে ঠকাইবো আপনি চিন্তাও করতে পারতেছেন না। প্রথম দিন আমি এখানে যখন এসেছি আমি কোনো জায়গায় চিনতাম না, যেখানে যাচ্ছি ঠিকানাটা জানতাম না। অটোওয়ালাকে বলছিলাম ভাই ভাড়া কত? অটোওয়ালা বললো ভাড়া তো 90 টাকা, আপনাদের এত কষ্ট করে চিনিয়ে নিয়ে আসলাম সেজন্য 100 টাকা দেন। খুশি হয়ে তার 100 টাকা দিয়ে দিলাম। আসার সময় আরেক অটোওয়ালা আমার কাছ থেকে ভাড়া চাইলো 80 টাকা। এরপর দেখেন এই যে গাড়ির ভিতরে খাওয়া শুরু করে দিয়েছে। মানে খাওয়াটা আগে, মানে কিছু কিছু লোক খাওয়ার জন্য বাসে, আবার কিছু কিছু লোক বাসার জন্য খায়। ফেরার পথে আবার আজকে বলতেছে কি যে ভাড়া হচ্ছে 50 টাকা। কি একটা অবস্থা ভাই রে ভাই, বোঝেন ঠেলা। না চিনলে না বুঝলে আপনি জীবনের ছ্যাঁকা না খাইলে কিচ্ছু করতে পারবেন না। এরপরে ফেরার পথে আমরা চলে আসলাম নবীনগর স্মৃতিসৌধের সামনে। স্মৃতিসৌধে অলরেডি ঢুকে পড়েছি। আর হয়েছে গিয়া আমার বোন আর আলিফ কোনোদিন বাসা থেকে বের হয় না, কোনোদিন কোনো জায়গায় ঘুরতে যায় নাই। ভাবছিলাম ওকে একটু ঘোরায় নিয়ে যাই, তার জন্য স্মৃতিসৌধে আসা। ভেতরে ঢোকার পরে তো আমগো আলিফের মনটা পুরাই ফুরফুরা, মানে ওর মনে মনে এখন উড়তে যা ইচ্ছে করতেছে যে কি আনন্দ আকাশে বাতাসে। চারিদিকে খুবই সুন্দর পরিবেশ ছিল, ওপরে খোলা আকাশ, উন্মুক্ত নীল আকাশ। আহা কি চমৎকার, সত্যি সুন্দর। স্মৃতিসৌধ সাধারণত তৈরি করা হয়েছিল 7 জন বীরশ্রেষ্ঠ বীরত্ব গাথাকে সম্মানার্থে, বাট এখন এটা হচ্ছে নিব্বানিব্বিদের দেখা করার জায়গাটাও, প্রেম করার জায়গাটাও বটে। ভবিষ্যতে কী হবে জানি না। যারা পেজে কাজ করছেন নতুন নতুন তাদের জন্য একটা সুখবর হচ্ছে 25 সালে ফেসবুক অনেক সহজ করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই একটু একসাথে গাই। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। দেন আমরা চলে আসলাম হচ্ছে পুকুর ঘাটে। পুকুরের পানিটা একদম টলটলে ছিল, অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর। আর পুকুরে লাল লাল শাপলা ফুটেছিল। ওয়াও, নারকেল গাছের শাড়িগুলা। এখানে আমি বসে গিয়েছিলাম ছবি তোলার জন্য, নিপা নিপে বসে আছে। আমার ভাগ্নে যে ভাব নিয়ে চলে যাচ্ছে ওরে। দেন আমরা পুকুর পাড় ঘেঁষে হাঁটতে 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 তারপরে চলে আসলাম পুকুরের এই পাশে। আলিফ তো 100 বার উচ্চারণ করে সারতে পারছে আমার খিদা লাগছে, আমার খিদা লাগছে, আমার খিদা লাগছে। দেখেন পুকুরে জলে লাল টকটকে ফুল ফুটে আছে, কি সুন্দর। তারপরে ওকে ঝালমুড়ি খাওয়াছিলাম। দেখা ঝালমুড়ি খাইতে যে কয় আমি হইলাম ফুচকা খাইতাম। বললাম ঠিক আছে খা ফুচকা, সমস্যা কি। ওদের বেচাকেনা দেখে আমার মনে হচ্ছিলো আমিও এখানে একটা দোকান দিয়ে বসি, একটু হয়তো ঝালমুড়ি বিক্রি করি, নয়তো ফুচকা। কেমন হবে আইডিয়াটা বলেন তো দেখি। এখন শীতের সিজন বলে ফুল হয় নাই, বর্ষা সিজনে পুকুর ভর্তি ফুল থাকে, অনেক অনেক ফুল থাকে। আমি দেখেছিলাম, অনেক সুন্দর লাল লাল। আর এখানে হাঁসগুলো ভেসে বেড়াচ্ছে, কি সুন্দর। আমি ক্যামেরা করার জন্য যখন নিচে নামছিলাম ওরা সরে সরে যাচ্ছিলো একটু একটু করে, লজ্জা পাচ্ছিল, আমার মতো লজ্জাবতী আর কি। যাও পাখি বলো হাওয়া ছলো ছলো আব ছায়া জানালার কাজ, আমি কি আমাকে হারিয়েছি বাকে রূপ কথা আনাচে কানাচে, আঙুলের কোলে জলে জনাকি। আমাদের আলিফ আবার ঝালমুড়ি খেতে আসছে, মানে ও মুগ্ধ হয়ে দেখাচ্ছে কীভাবে ঝালমুড়িটা বানায়। আর খেতে যে বলতেছে এইবারে ঝালমুড়িটা আর বেশি মজা হয়েছে। বললাম বেটা তুই তো পড়তে চাস না, পড়ালেখা করতে চাস না, তো এখানে ঝালমুড়ির একটা স্টল দিয়ে বস, কি ভালোই চলবে। কিন্তু আমরা আসার পরে আর টাকা দিয়ে কিনে খেতে হবে না। ও তাতেই রাজি, পড়ালেখা বাদ দিয়ে যা করতে বলা হবে ও তাতেই রাজি। খাওয়া দাওয়ার পরে ও একটু বলছে কি যে আমি একটু হাঁটি, তুমি আমাকে একটু ভিডিও করে দাও। ভিডিও করতে যে হাঁটছে কীভাবে দেখো। আমি বললাম মামু ওইভাবে না ওইভাবে না, একটু নর্মালি হাঁটো।
তো আবার ফের পজিশন নিচ্ছে, আবার চলে যাচ্ছে ভিডিও করার জন্য। কি রে ভাবরে, আমি আশিক তুমি প্রিয়া। লোকেশনটা অনেক সুন্দর ছিল। আর হচ্ছে জায়গাটা এত সুন্দর আর নিরিবিলি যে আমার তখন গান গাইতে ইচ্ছে করছিল। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি নীলে, কখনো ভাসিনি জলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও। নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা, না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গেলে বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তুলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দুহাত পেতেছি। এই মুহূর্তে আমরা এসেছি স্মৃতিসৌধের পেছন দিকে। আর আলিফ বলতেছিল যে ও সবার সাথে ওখানে দেখবে।